সবাই মুসলমান, যেই সময় মুসলমানরা সারা বিশ্বে নির্যাতনে নিপীড়িত, যেই সময় মুসলমানরা সব জায়গায় অত্যাচারিত, সেই সময় মুসলমানদের আওয়াজ এত আস্তে দিলে কাজ হবে না। সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেওয়া দুইটা ঠোঁট দিয়ে চিল্লায় পড়ুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে। সব জায়গায় প্রশংসা করব কার? যদি সব জায়গায় সর্বক্ষণ আল্লাহ তাআলা প্রশংসা আদায় করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন, ওই সমস্ত নিয়ামতের প্রশংসা আদায় করে আমরা শেষ করতে পারবো? যারা বলেন শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছি রে বান্দা, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, যদি কোনো মানুষ ওই সমস্ত নিয়ামতগুলোকে গণনা করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কোনো বান্দা বান্দি ওই সমস্ত নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত, মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সবই একই রকম, পার্থক্য নাই মোটেও, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই একই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার আওয়াজ, বুড়ো আঙ্গুলের টিপ, আল্লাহ পাক একজন আছেন প্রমাণ হলো ঠিক। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি না দু হাত তুলে দেখান। দেখছেন আমি কি বলছি? আপনারা শুনছেন? আমি বলছি কারা কারা খুশি না? আপনারা কি সকলে খুশি না? তো হাত তুললেন যে। আজকের এই মাহফিল আসতে পারে বসতে পারে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি না? দু হাত তুলে দেখান। তো আজকের এই মাহফিল আসতে পারে বসতে পারে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিবেন বেশি, আল্লাহ নামের আমার একটি স্লোগান দিবেন। যদি এলাকায় রামপন্থী বামপন্থী ইসলাম যদি থাকে, যাতে ওদের অন্তরে ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত তুলে দেখান তো তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে, চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় বসে ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুম ধরে গেল। ঘুম ধরছে আপনাদের? বলেন তো দেখি, যারা আজকের এই মাহফিলে কষ্ট করে এসেছেন এবং বসেছেন, বলেন তো আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন ভালো লাগে না খারাপ লাগে? নির্বাচনের সময় 1 টাকার বিড়ি আর 2 টাকার চার জন্য কি না স্লোগান দেয়, বলটিবার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাভুক্ত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাফসীর মাহফিলে বসলে আল্লাহর নাম নিলে আল্লাহ কি খুশি হবে না? জোরে বলেন খুশি হবে না? আমি আবারও আয়াতটি পাঠ করতেছি, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রে ডাক রে বান্দা,
আল্লাহ রে ডাক রে বান্দা সবাই আল্লাহ বলে ডাক। ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ। ডাকার মতো ডাকলে রে তোর জীবনের গুনাহ হবে মাফ। সবাই আল্লাহ বলে ডাক। এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননীর বুকে। কথা বলেন ঠিক কিনা? এই যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তখন তিনি খাদ্য দিলেন তোমার মা জননীর বুকে। তোর নাভির তার তোর মায়ের নারীর সঙ্গে লাগিয়ে কে বড় করে তুলল তোমারে তিল তিল করিয়ে। অন্য কেহ নয় সেজে, অন্য কেহ নয় সেজে, এক রহিম রহমান। 10 মাস 10 দিন পর ভূমিষ্ঠ হন এক বনি আদম সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসীর করা হয়, ও বান্দারে তোমরা কাজ করবা দুইটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কাজ হলো তোমরা চুপ করে থাকবা। 2 নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে শ্রবণ করবা। যে বান্দা এবং বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন যে বান্দা এবং বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর লম্বা নয়, তাই ভূমিকার শুরুতেই একখানা আয়াত পাঠ করেছি, এর উপরেই সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বোনদের হালকা ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ওয়াজ করা দরকার, যেহেতু ওনারাই বারবার দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার, আর আমাদের পুরুষদের জ্বালায় পোড়ায় করে দিল সরকার। এজন্য হালকা একটু আলোচনার মাধ্যমে দনগাঁওয়ের মা বোনদেরকে বোঝানো দরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই এলাকার মা, ও এলাকার বোন টেনশন নেবেন না, আমি আনোয়ার সময় মতো আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে সব জায়গায় পুরুষের নাটের গুলো। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো 4টি আমল করতে হবে। এই 4টি আমল করতে পারলেই মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খোলা রাখবে। এখন বলবো না, একটু পরে বলবো ইনশাআল্লাহ। তো যে আয়াতটি আমি পাঠ করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে দিবেন। ও আমার ঠাকুরগাঁও এলাকার বাপ ভাইরা, হরিপুর থানার বাবারা, দনগাঁও এলাকার বন্ধু বান্ধব আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটাকে নরম করে দিবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য রাহমাতুল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই নবীজি কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে দিবেন রে বাবা। দেখেন তো বাজান, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক আলোচনায় শুনেছেন রে বাবা, আজকের এই আলোচনাটা দিয়ে জীবনে কোনো পরিবর্তন আসে কিনা দেখেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ওই তায়েফের কাফেররা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, ওই সময় আপনার আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি হইয়া যখন তায়েফের ময়দানে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, বাবাজি
ভালো করে বোঝার চেষ্টা করবেন রে বাবা। যখন ওই নবীজি চলে গেলেন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তায়েফের ওই কাফেররা আপনার আমার দয়ার নবী মায়ের নবীকে চিনতে পারলো না। তায়েফের ওই কাফেররা বলতেছে, ও তায়েফের যুবকেরা, এই যে মুহাম্মদ এসেছে পাগল, এই পাগলটাকে তোমরা ইট মারো, পাথর মারো, পাটকেল মারো। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যে নবীর উপরে একটা মশা পড়া হারাম ছিল, মাছি পড়া হারাম ছিল। তায়েফের ওই কাফেররা আপনার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে যখন আক্রমণ করা শুরু করে দেয়, আমার মাওলানা পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, যদি আমার নবী এই মুহূর্তে বলে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। যদি আমার নবী এই মুহূর্তে বলে তায়েফবাসীর নাম নিশানা দুনিয়া থেকে বিদায় করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীর নাম নিশানাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। ও আমার ভাইরা রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দননাওয়ালাকার বাবারা, এলাকার মুরব্বী বাবা, যারা যুবক ভাইরা রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন জিবরাইল চলে আসলো নবীজির কাছে, আসার পর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার দিয়ে পাঠিয়েছেন, ঘোষণা করে পাঠিয়েছেন, যদি আপনি এই মুহূর্তে বলেন তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। কিন্তু মজার ব্যাপার হলো, ও এলাকার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ওই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবী ডাক দিয়ে বলতেছে, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে গজব দাতা পাঠান নাই, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে গোটা বিশ্বের জন্য রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে পাঠিয়েছেন, ও জিবরাইল যাও নবীর কাছে যাও, যদি নবী এই মুহূর্তে বলে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। যদি নবী এই মুহূর্তে বলে তায়েফবাসীর নাম নিশানাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তায়েফবাসীর নাম নিশানা দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে পাঠিয়েছে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ, আমি ওই উম্মতের জন্য কেমনে বদদুয়া করি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই নবীকে আজকে আপনি আমি দুনিয়াতে স্মরণ করতেছি না, যেই নবীদের সুন্নাতগুলো আপনি আমি স্মরণ করতেছি না, ওই নবী কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আমার কাজে লাগবে। শুধু কিয়ামতের ময়দান নয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই কিয়ামতের ময়দানে নিজের মা তার সন্তানকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্তের মধ্যেও আপনার আমার দয়ার নবী মায়ের নবী উম্মতের কাজে আসবে। কি কাজে আসবে শোনা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তার আগে মা বোনদের হালকা একটু ওয়াজ করা দরকার, কথা বলেন ঠিক কিনা? মিশকাত শরীফের হাদিস, ও এলাকার মা ও এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। ও এলাকার মা ও এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, যে মা এবং বোন চারটি আমল করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজ। কিন্তু বর্তমান সময়ের মা বোনরা নামাজ পড়ে না, করতো
কোরআন শুনলে হয় বিরক্ত। এ যুগের মা বোন বাবা ঝগড়া করে কত, এক ঝগড়ায় 72 ঘন্টা 3 দিন হয়ে যায় গত, 3 দিন গত হওয়ার পরেও ঝগড়া বন্ধ করে না। এই সমস্ত ঝগড়ার কারণে পরিবারে শান্তি আসে না, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হলো নামাজ। যেই মা এবং বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতের দরওয়াজা খোলা রাখবে। কিন্তু বর্তমান সময়ের মা বোনরা নামাজের নিয়ত বলতে পারে না, যে বাবা কেমনে নামাজ পড়বো, নিয়ত তো পারি না, নামাই তো গসলা সাবান দিয়ে ফসলা, কথা বলেন ঠিক কিনা? এলাকার মা বোনরা নামাজের নিয়ত বলতে পারে না, ওযু ঠিক মতো করতে পারে না, কিন্তু ঝগড়া ঝাঁটিতে আমার মা বোনরা সবার আগে, কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার মা, ওই এলাকার বোন ভালো করে বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা করা। এইটা কিন্তু আজকের মা বোনরা জানে, কিন্তু মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনরা মনে করে পর্দা মানেই হলো ঘরের পর্দা, জানালার পর্দা, টেবিলের পর্দা, কিন্তু পর্দা দিয়ে যে নিজের শরীরটাকে রাখতে হবে মা বোনরা জানে, কিন্তু মানতে চাই না, কথা বলেন ঠিক কিনা? নারী জাতি মায়ের জাতি, নারী জাতি মায়ের জাতি, আল্লাহ তাআলার দান। আজকে কোরআন শুনতে পারলেই মাগো বেড়ে যাবে মান। নারী হলো ঘরের আলো, নারী হলো ঘরের আলো, ফুল বাগানের ফুল, ঘরের বাইরে বের হলে হয়ে যাবে ভুল। এই ভুল কথাটি জেনেও তারা, এই ভুল কথাটি জেনেও মা বোনেরা কবু নাহি মানে। এই কারণে বাংলাদেশের অধিক নারী যাইবে জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই মা এবং বোন 4টা আমল করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা করা। এটা আজকের মা বোনরা করতে চায় না। ওই এলাকার মা, ওই এলাকার বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহেলি যুগের মেয়েদের মতো, মহিলাদের মতো উলঙ্গ অবস্থায়, পর্দাবিহীন অবস্থায় বাইরে বের হয় না। কিন্তু আজকের মা বোনরা পর্দা ছাড়া বাইরে যেতে বেশি পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে মা বোনের কথা কি বলিব হায়, রাস্তা হেঁটে যাওয়ার সময় ট্যাস দিয়ে যায়, পুরুষ লোকের শান পড়েছে, প্যান্ট পড়েছে গায়ে। আমি বলি নারী পুরুষ চেনা নাহি যায়, বক কাটিং করিয়াছে বাবা কোকরা মাথার চোল। মুসলমানের মেয়ে হয়ে করে কত বড় ভুল, বুকের ওড়না গলায় দিয়া, এই বুকের ওড়না গলায় দিয়া ক্ষুদিরামের ফাঁসি। যুবক ছেলে দেখলে কত মুস্কি মারা হাসি, কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, আপনাকে পর্দা করতে হবে, আপনাকে পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পর্দা ছাড়া জাহিলি যুগের মেয়েদের মতো বাইরে বের হওয়া যাবে না। কিন্তু কি বলবো, দুঃখের কথা না বললেও হয় না। আজকের মা বোনরা বাসায় থাকতে চায় না, মার্কেটে হোক, বিয়ের অনুষ্ঠানে হোক, যে কোনো অনুষ্ঠানে হোক, মা বোনরা বাইরে বের হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দোষ পুরুষেরও আছে, শুধু মা বোনদের দোষ দিয়ে লাভ হবে না। আজকের পুরুষেরা মা বোনদের হাতে মোবাইল তুলে দিয়েছে, হঠাৎ হ্যালো হ্যালো কার বউ কার সঙ্গে পালায় গেল, আপনার মান সম্মান নষ্ট হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা করা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এটা কিন্তু আজকের মা বোনরা মানতে চায় না, কথা বলেন ঠিক কিনা? ও এলাকার বাপ ভাইরা রে, এই তো কয়েকদিন আগে আমি জামালপুর শেরপুরে এই বয়ানটাই করতেছিলাম। সামনে থেকে একজন মুরব্বী বলল, হুজুর আপনার 3টা কথাই মা বোনরা মানবে, কিন্তু 4 নাম্বার এই কথাটা মা বোনরা মানবে না। ও এলাকার মা, ও এলাকার বোন,
ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন অনেক দূরে চলে যেতেন, বাসায় আসতে অনেক লেট হয়ে যেত। গভীর রাতে যখন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন বাসায় আসতেন, নবীজির স্ত্রী খাদিজা ঘুমাইতেন না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। যখন নবীজি গভীর রাতে বাসায় চলে আসতেন, আসার পরে বলতেছেন, ও আমার খাদিজা, এত রাত হয়ে গেল রে খাদিজা, এখন কি তুমি ঘুমাও না রে খাদিজা? ও এলাকার মা, ও এলাকার বোন, ভালো করে বুঝেন। দেখেন খাদিজা কি জবাব দেয়। এইবার খাদিজা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় চলে যেতেন। ওই তায়েফের কাফেররা আপনাকে অত্যাচার করে, আপনার প্রতি নির্যাতন করে। যদি আপনি বাসায় এসে আমাকে দেখেন আমি ঘুমিয়ে গেছি, হয়তো আপনার কষ্ট হবে, এজন্য আমি গভীর রাত পর্যন্ত বাসায় ঘুমাই না। কিন্তু বর্তমান সময়ের স্বামী যদি একটু হরিপুর বাজারে যাই, বাড়ি আসতে একটু লেট হয়ে যায়, বাড়ি এসে 1 ডাক 2 ডাক 3 ডাক 5 ডাক দরজাকে লাঠি দিয়ে ভাঙতে হয়। যদিও ভিতর থেকে বউ জবাব দেয়, জারোয়াটা মরে না, জারোয়ার হাত থেকে আল্লাহ বাঁচায় না, এই জারোয়া গোলামটা রাতের বেলা ঘুমাতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চাকে বলে দেয়, এ বাচ্চা, তোর আব্বা তো হরিপুর বাজারে যায়, চায়ের দোকানে, পানের দোকানে মরার খাওয়া খায়, না খেয়ে আর কতক্ষণ থাকা যায়? তোর বাপের জন্য আর দেরি করা যায় না, যা কলের পারে যা, ভাত আন, তরকারি আন, সবকিছু আন, সবকিছু খেয়ে আমাদের পেট ভরো, তোর বাপ জারোয়া গোলামটা না খেয়ে মরো। কথা বলেন ঠিক কিনা? হাট বাজার থেকে আসতে তো স্বামীর একটু দেরি হয়, পেট ভরে ভাত খেয়ে আরামে ঘুমায়, বাড়ি এসে স্বামী যদি ঘরের দরজা খুলে যায়, ঘুমিয়ে থাকা ছেলেকে তুলে আন্দাজে পিটায়। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বোন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, স্বামীর খেদমত করতে হবে। এই 4টা কাজ যেই বান্দা, যেই মা এবং বোন করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা করা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। এবার আসুন আমরা আগের আলোচনায় ফিরে যাই। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী উম্মতের জন্য কিয়ামতের ময়দানে কেমন রাহমাতুল লিল আলামিন হবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, একান্ত আপনজন, কেউ কাউকে পরিচয় দিবে না, সেই কঠিন মুহূর্তের মধ্যেও আপনার আমার দয়ার নবী, মায়ার নবী উম্মতকে ভুলবেন না। ও এলাকার বাপ ভাইরা রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ফি জিলালিল কোরআন লেখে, সন্তান তার মায়ের পা ধরে 500 বছর কান্না কাটে শুরু করে দিবে। সন্তান হয়ে তার মায়ের পা ধরে 500 বছর কান্নাকাটি করবে। তাফসীরে ফি জিলালিল কোরআন লেখে, মা তার সন্তানকে 500 বছর পরে লাথি মেরে বলবে, দূর হয়ে যাও, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, আমার সন্তান কোথায় পাবো? ও এলাকার বাপ ভাইরা রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই মা দুনিয়াতে হলো আপনার আমার আপন, ওই মা কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। দুনিয়াতে আমরা বিপদে পড়ে গেলে আমার মা বিপদে আগায় আসে, আমার বাবা বিপদে আগায় আসে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওই মা তার সন্তান থেকে পলায়ন করবে, ওই বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনার থেকে সর্বপ্রথম আপনার মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে, আপনার ভাই পলায়ন করবে, একান্ত আপনজন তার সবাই কিয়ামতের ময়দানে আপনার থেকে পলায়ন করবে। কিন্তু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন ওই বিপদের মধ্যেও আপনাকে আমাকে ভুলবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরারে আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের এই কঠিন ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও গুনাহগার বান্দা বান্দিরা, দুনিয়াতে এক গাছের ফল খেয়েছো, এক নদীর মাছ খেয়েছো, এক বাজারে চলাফেরা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাধা দেই নাই। আজকে তোমরা নেককাররা বদকারদের থেকে আলাদা হইয়া যাও, নেককাররা বদকারদের থেকে দূরে সরিয়া যাও, কিন্তু বদকাররা সরতে চাইবে না। কারণ কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে সেই দিন, যেই দিন সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে, যেই দিন জমিনটা হয়ে যাবে তামা। এই কিয়ামতের এই কঠিন ময়দানে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী দেখেন কি অবস্থায় থাকবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। এক কথায় সমস্ত নবীগণ, সমস্ত পয়গম্বরগণ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমাকে বাঁচায় দাও। সেই কঠিন মুহূর্তের মধ্যেও আপনারা আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ও আমার মাবুদ, কিয়ামতের এই কঠিন ময়দান আমার গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিনের হাবিব মাথা উঠাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও এলাকার বাপ ভাইরা রে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যে নবীকে আপনি আমি দুনিয়াতে মানি না, যে নবীর সুন্নাত আপনি আমি দুনিয়াতে মানি না, যে নবীর দেওয়া নিয়ম নীতি আপনি আমি দুনিয়াতে মানি না, ওই নবী যে কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর সামনে কাঁদবেন আর বলবেন, ও আমার মাবুদ, যতক্ষণ পর্যন্ত আমার একটা বান্দা, আমার একটা উম্মত জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে না যাবে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কান্না করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুরুতেই যে কথাগুলো বলেছিলাম, এক নাম্বার বলেছিলাম নবীজির আদর্শ, মনে আছে তো আপনাদের? কিন্তু বর্তমান বাঙালি এমন অবস্থা হয়ে গেছে, যতই ওয়াজ শুনি আমাদের মনে থাকে না। যদি কালকে একে জিজ্ঞাসা করে যে এই যে হুজুররা আসলো কি ওয়াজ করলো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, আরে ফাটাফাটি ওয়াজ করছে, কি ওয়াজ করলো, আরে মাটি কাঁপানো ওয়াজ করছে, কি ওয়াজ করলো, আরে সে ওয়াজ করছে, কি বিষয়ে ওয়াজ করছে, ওটা তার মনে নাই। হয় কি হয় না এরকম? তো কি বলেছিলাম? এক নাম্বার বলেছিলাম নবীজির আদর্শ, দুই নম্বরে মা বোনদের জন্য চারটি কথা বলেছিলাম। এক নম্বরে নামাজ, দুই নম্বর রোজা, তিন নম্বর ফরজ পর্দা করা, আর চার নম্বর হলো স্বামীর খেদমত করা। তো যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শুনে আপনাকে আমাকে এর উপরেই আমাকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।